বাওয়াল বাওয়াল, এক কথায় পুরোপুরি বাঙাল ভাষায় যাকে বলে বাওয়াল। আরে আমরা এবার 3 মূর্তি মিলে ঠিক করেছি যাব গুজরাটের সোমনাথ মন্দিরে। সেই মতন হাওড়া স্টেশনে এসে এই ট্রেনে উঠে পড়লাম খুব হল্লাহল্লি করতে করতে। তারপরে তো ট্রেনে উঠে আর কাকে বলে, এই এরা শুরু করে দিল খাওয়া দাওয়া। একদম বাড়ি থেকে এনেছিলাম পরোটা আলুর দম, সেই পরোটা আলুর দম খেয়ে দাদা তার বক্তৃতা দিতে শুরু করলো। এই দাদাদের সাথে কিন্তু আমি ফার্স্টবার জার্নি করছি, বেশ ভালোই লাগলো জার্নি করে। এরপরে দেখুন হুগলির শিল্পাঞ্চলের সেই বিখ্যাত ধোয়া দেখতে দেখতে ঘুম হয়ে গেল। ঘুম থেকে উঠে এই নতুন একটা দিনের শুরু। আমাদের এই জার্নিটা ছিল প্রায় 3 দিন আমাদের ট্রেনে কাটাতে হয়েছিল। এরপরে দেখুন আমরা এই ট্রেন থেকে নেমে কিন্তু একটু দুটো ছবি তুলে নিলাম। তারপরে পরিবেশটা বাইরের খুব সুন্দর লাগছিল, বেশ ভালোই লাগছে এই পরিবেশ দেখতে দেখতে। পাহাড় দেখলাম, ছোট ছোট মালভূমিও দেখে নিলাম, কারণ এই ট্রেনটা কিন্তু প্রায় 6টা স্টেটের ওপর দিয়ে যায়। কারণ ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাট প্রায় 6টা স্টেটের ডিফারেন্স। এরপরে বিকেল হয়ে গেল, বিকেলবেলায় দাদা একটু ফটো তুলে নিয়ে রাত্রেবেলা ডিনারে আমরা এই নিয়ে নিয়েছিলাম ক্যান্টিন থেকে খাবার। এই ক্যান্টিন থেকে খাবার নিয়ে পরের দিন সকালবেলায় কিন্তু উঠে, ও মা, এ তো মাসির ঝামেলা। মাসি এসে গিয়ে আমাদের সঙ্গে একেবারে ক্যাচার লাগিয়ে দিয়েছে। কী নিয়ে ক্যাচার লেগেছে শুনুন ব্যাপারটা। যাই হোক, এইসব ঝামেলা বাওয়াল শেষ করে কিন্তু অবশেষে আমরা রাজকোট স্টেশনে এসে 3 দিন পরে পৌঁছলাম। রাজকোট স্টেশনের পরিবেশটা খুব ভালো লাগছিল, ভিউটাও খুব দারুণ সুন্দর ছিল। আমার তো মনে হয় এত সুন্দর ভিউ এই ট্রেন থেকে দেখে মনটা একেবারে ভরে গিয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, এই যে 6টা বাজে, বিকেল 6টা বাজে, এখনও সূর্যের কিন্তু অস্ত যাওয়ার কোনো নামই নেই। এরপরে আমরা অবশেষে রাজকোটে এসে পৌঁছলাম। এই ছিল আমাদের রাজকোট স্টেশনের ভিউ। কেমন লাগলো জানাতে ভুলবেন না।